ভেরি গুড আফটারনুন। আমি সৌম্যব্রত মণ্ডল, আমি একজন অপটোমেট্রিস্ট। তো আজকে আমি কম্পিউটার ভিশন সিনড্রোম এবং বাইনোকুলার ভিশন ডিসঅর্ডার নিয়ে কিছু কথা বলব। তো যত দিন যে এগোচ্ছে এবং যত ডিজিটাল ডিভাইসের সংখ্যা বাড়ছে, মোবাইল, কম্পিউটার সিস্টেম, তত কি হচ্ছে না আমরা দূরের জিনিসের থেকে কাছের জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছি এবং বেশি সময় দিচ্ছি। ঠিক আছে? তো এবং কেন এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে আমরা যখন দূরে দেখি তো আমাদের দুটো চোখ সোজা থাকে, কিন্তু আমরা যখন কোনো কাছের জিনিস দেখি, বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, তখন আমাদের দুটো চোখ কিন্তু ঘুরে সামনের দিকে আসে। তো অনেক ক্ষেত্রে কি হয় না, যখন আমরা কাছের জিনিসে ফোকাস করছি তখন এই যে দুটো চোখ ঘুরে একটা জায়গাতে এসে ফোকাস হচ্ছে কাছে, এই দুটো চোখ ঠিকঠাক করে ঘুরতে পারে না। কারণ কি না, চোখ যখন আমি এদিকে তাকিয়েছি, এদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, তো বিভিন্ন দিকে যখন আমি তাকাচ্ছি তো চোখের যে মুভমেন্টটা হচ্ছে সেটার জন্য কোনো মাসেলস দায়ী রয়েছে। ঠিক আছে? চোখের মধ্যে কিছু মাসেলস আছে। তো সেই মাসেলসের অ্যানোম্যালিসের জন্য অনেক সময় কি হয় না, আমরা যখন এটাকে কাছে ফোকাস করার চেষ্টা করি এটা কাছে ফোকাস হতে চায় না। তো আমরা যদি জোর করে সেটাকে করার চেষ্টা করি তাহলে অনেক সময় কি হয় না, আমাদের মাথা ব্যথা হয়। ঠিক আছে? আরেকটা জিনিস কি হয়, আমি এইখানে আপনি ছবিতে দেখতে পাবেন আপনারা যে চোখের মধ্যে লেন্স আছে এবং লেন্সের দুপাশে মাসেলস আছে। ঠিক আছে? তো যখন আমরা দূরের জিনিস দেখি তো মাসেলসগুলো খুব স্ট্রেট থাকে, খুব রিল্যাক্স থাকে। যখন আমরা কাছের জিনিস দেখি তখন মাসেলসগুলো একটু কার্ভ হয়ে যায়, একটু বেশি স্ট্রেসড হয়ে যায়। ঠিক আছে? তো জিনিসটা কি হয় না, যদি আমরা অনেকটা লম্বা সময় ধরে প্রায় 8 থেকে 9 ঘন্টা কোনো রকম ব্রেক ছাড়াই এক নিমেষে কাছের জিনিসের দিকে তাকিয়ে থাকি, তাহলে কি হয় না, লেন্সের দুপাশের ওই মাসেলসটা স্ট্রেস থেকে যায়, ওটা আর নর্মাল বা রিল্যাক্স অবস্থায় ফেরে না। তো এই তখন কি হয় না, ওই অনেকক্ষণ ধরে মাসেলের ওপর জোর আসার জন্যে বা স্ট্রেস আসার জন্যে আস্তে আস্তে ওইটা চোখের মধ্যে এই জায়গাগুলোতে ব্যথা শুরু হয়। তারপর ওখান থেকে ধীরে ধীরে মাথা ব্যথা, মাথার সামনের দিকটা বেশি করে ব্যথা হয়। এবং দেখবেন যারা আজকালকার দিনে আইটি কোম্পানিতে কাজ করে বা ওয়ার্ক ফ্রম হোম করে বা ব্যাংকিং সেক্টরে কাজ করে, তাদের মধ্যে প্রায় সবারই কমপ্লেন থাকে যে দিনের শেষে হচ্ছে চোখটা কীরকম ব্যথা করে, প্রচণ্ড টায়ার্ড লাগে, মাথা ব্যথা করে এই পোর্শনটা, আর চোখটা কীরকম কড়কড় করে, চোখটা চুলকায়। তো এই ক্ষেত্রে চোখ চুলকানোটা কেন হয় না, যে ডিজিটাল রেস আছে, যে কম্পিউটার স্ক্রিন আছে, সেই কম্পিউটার স্ক্রিনে যে ব্লু রেস থাকে ওগুলোতে, তো এই ব্লু রেসটা কী হয় না, সরাসরি চোখের মধ্যে আসে এবং চোখের মধ্যে যে চোখের সারফেসে যে জলটা আছে সেইটাকে হচ্ছে ওরা ইভাপোরেট করে দেয়। তো বলতে গেলে ধরুন, যেমন শীতকালে আমরা অনেকে স্কিনের ওপরে ময়েশ্চার ক্রিম অ্যাপ্লাই করি, তো যদি আমরা ক্রিম না লাগাই তাহলে কি হবে না, স্কিনটা শুকিয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক সেরকমভাবে যখন আমরা চোখটা বন্ধ করি তখন হচ্ছে আমাদের চোখের এই যে সাদা রঙের যে সারফেস আছে বা কালো রঙের যে সারফেস আছে ওখানে জল পৌঁছয় বা ওই জায়গাগুলো ময়েশ্চার হয়। যদি আমরা চোখটা বন্ধ না করে সারাক্ষণ এরকম খুলেই থাকি তাহলে কি হয়, চোখের সারফেসের জলটা হচ্ছে আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। তো ওই জন্য চোখটা শুকিয়ে যায় এবং সেরকম সিমটমস দেখা দেয়। অনেকক্ষণ পরে যখন চোখটাকে বন্ধ করবেন তখন কি হয় না, মনে যেন খুব কড়কড় করছে, ও বাবারে কী হয়ে গেল, এরকম একটা সিমটমস পেশেন্টের মধ্যে দেখা যায়। তো এই সমস্ত কিছু যেগুলো এতক্ষণ ধরে বললাম, এই সমস্ত কিছু সিমটমসের একটাই নাম হয়, যেটাকে মেডিকেলের ভাষায় যেটাকে বলে কম্পিউটার ভিশন সিনড্রোম, সিভিএস। ঠিক আছে? তো কারণ এই জাতীয় সমস্ত সিমটমসগুলো কম্পিউটার ইউজ, মোবাইল ইউজ, ল্যাপটপ অর্থাৎ ডিজিটাল স্ক্রিন ইউজ করার সঙ্গে সংযুক্ত। ঠিক আছে? এবং ম্যাক্সিমাম যারা ইয়ং এজ পেশেন্ট, অর্থাৎ আমি বলবো যে 13 বছর থেকে 30 বছর পর্যন্ত, এই বয়সের রেঞ্জের মধ্যে এই প্রবলেমটা সব থেকে বেশি দেখা দেয়। তো এটার জন্য কিছু ট্রিটমেন্ট আছে। তো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট বলতে কীরকম, যেহেতু এটা একটা মাসেলসের সমস্যা বা মাসেলসের অ্যানোম্যালি, তো এটাকে আমরা কোনো রকম চশমা দিয়ে বা কোনো ওষুধ দিয়ে সারাতে পারবো না। ঠিক আছে? তো ঠিক সেরকমভাবে এরকম কারোর যদি কম্পিউটার ভিশন সিনড্রোম হয় বা বাইনোকুলার ভিশনের প্রবলেম হয়,
তখন আমরা হসপিটালে তাদের একটা ফুল মাসেল টেস্ট করি, এবং মাসেল টেস্টের পরে তাদেরকে হচ্ছে কিছু এক্সারসাইজ করতে দিই, এবং কার জন্যে কোন এক্সারসাইজটা লাগবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে মাসেল টেস্টটা আমরা করব, সেই মাসেল টেস্টের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, যে মেজারমেন্টসগুলো আমরা করছি, সেগুলোর ওপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো মোটামুটি যদি মোটের উপরে বলতে চাই তাহলে যেটা করবেন, যে যখনই কাছের কাজ করছেন তখন একটানা করবেন না, একটু ব্রেক নিয়ে নিয়ে করুন। ঠিক আছে, ব্রেক নিয়ে নিয়ে মানে ধরুন আপনি 20 মিনিট কাজ করলেন, তারপরে 20 সেকেন্ডের জন্য একটু চোখটাকে বন্ধ করে রেস্ট নিয়ে একটু দূরের দিকে তাকিয়ে আবার 20 সেকেন্ড পরে আবার কাজটা শুরু করলেন। তো এটাকে বলছে 20-20-20 রুল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ঘরোয়া মেথড, এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও একটু ব্লিঙ্ক করার চেষ্টা করবেন, চোখ বন্ধ করে খোলা, কারণ যতবার আপনি চোখ বন্ধ করে খুলবেন ততবার আপনার এই সারফেসটা, চোখের সারফেসটা, অকুলার সারফেসটা ময়েশ্চার হবে, এবং আপনি নিজে থেকে এর একটা কমফোর্ট বুঝতে পারবেন। ঠিক আছে, আর বাকি যে মেজারমেন্টসগুলো করা হবে সেগুলোর ওপর বেস করেই বাকি যে এক্সারসাইজগুলো দেওয়ার সেগুলো দিতে পারবো। ওগুলো ভিডিওতে এরকমভাবে বলা সম্ভব নয়, যেমন অ্যাকোমোডেটিভ ফ্লিপার এক্সারসাইজ আছে, ক্যাট কার্ড এক্সারসাইজ আছে, তো ওই এক্সারসাইজগুলো নিয়ে আবার অন্য ভিডিওতে আসছি। যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এখানে দেওয়া ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, যতটুকুনি সম্ভব হয় ফোনের মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। আবার আসছি পরের ভিডিওতে। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যইভাবে ভিডিও সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।